स्वर्गवासी तृणमूल लीडर खर्दा काजल सिन्हा की याद में खर्दा महिला तृणमूल कांग्रेस की ओर से कौंसलर नंदीता सिन्हा के नेतृत्व में सालाना महिला स्पोर्ट्स का आयोजन WC ग्राउंड में आयोजित हुआ। मेहमान खुसूसी बैरेकपुर म्यूनसिपलिटी चेयरमैन उत्तम दास, खर्दा म्यूनसिपलिटी के CIC और कौंसलर हजरात उपस्थित रहे। सनहा मेडिकल हॉल, %10 discount on every medicine. Oxygen cylinder also available. স্মরণে এবং খর্দা মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী নন্দিতা সিনহার উদ্যোগে একটা ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। যদিও গরম পড়ে গেছে, অনেক লেট হয়ে গেছে, প্রথম বর্ষ তো একটু ভাবতে ভাবতে সময় লেগেছে, সামনের বছর ঠিক সময় হয়ে যাবে। তাছাড়াও একটা বছরে একটা আনন্দ উৎসবের মতো সকলে মিলে একসঙ্গে যে কোনো কম্পিটিশনই একটা আনন্দ। এই ছোট ছোট বাচ্চারা দৌড়াবে, ছোট ছোট বা মেয়েরা বিভিন্ন ধরনের খেলা, যে একটু আগে হাড়ি দৌড় হয়ে গেল, এগুলো খুব আনন্দের ব্যাপার। আমাদের তো মূল উদ্দেশ্য মানুষের যে আনন্দ পেতে হবে এবং আনন্দ দিতে হবে, এইটা। আর আমরা যে পার্টিটা করি তার নেত্রী এবং বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের সাথে এবং মানুষের পাশে। যারাই পার্টি করে ওই একই নির্দেশ যে তৃণমূল কংগ্রেস করলে মানুষের সাথে এবং পাশে থাকতে হবে, এবং সেটা মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী সুবাদে হওয়ার সুবাদে নন্দিতা সিনহা সবসময় বিভিন্ন ধরনের প্রোগ্রাম করে। ক্রীড়া প্রতিযোগিতা আয়োজিত করেছি। যেহেতু কালকে শিবরাত্রি ছিল, আজকেও যেহেতু আছে, তাই আমরা সন্ধ্যা অবধি আমাদের প্রোগ্রামটা হবে। দলীয় পতাকা উত্তোলন করা হয়েছে, তারপর মাঠ পরিদর্শন করা হয়েছে। এখন আমাদের খেলা শুভারম্ভ হবে। বলছি, এই যে মহিলা ক্রীড়া প্রতিযোগিতা, এটা কি কোনো ওয়ার্ড ভিত্তিক না টোটাল বিধানসভা কেন্দ্র নিয়ে? সব প্রান্ত থেকে সবাইকে আনা হয়েছে। থ্যাংক ইউ। সেটা আমি পরে আসছি। আমি বলি, এমন একজনের স্মৃতিতে, এমন একজনের স্মরণে আজকের এই ক্রীড়া প্রতিযোগিতা, যিনি খর্দার ভগবান, যিনি খর্দার প্রতিটি মানুষের মনে কোথায় আছে। হয়তো আপনারা সাংবাদিক বন্ধু, আপনারা মন দিয়ে ভালোবাসতেন থাকে, তাই তাকে আজকে আমরা খুব মিস করছি। আমি প্রথমেই বলবো, তার শান্তি কামনা করছি। দাদা, তুমি যেখানে থাকো ভালো থাকো, সময় আমরা ভুলিনি, ভুলব না। তাই দাদার স্মরণে আমাদের খর্দা বিধানসভার মহিলা সভানেত্রী মাননীয় নন্দিতা সিনহার উদ্যোগে সমগ্র বিধানসভা জুড়ে মহিলাদের ক্রীড়া প্রতিযোগিতা। আসলে জাতির উন্নতি হতে গেলে মহিলাদের সবসময় এগিয়ে আসতে হবে। মহিলাদের যত এগিয়ে নিয়ে যাওয়া যাবে, আমাদের মহাপুরুষরাও বলেছেন নারী শিক্ষার কথা, ফলে মহিলাদের যত শিক্ষা, খেলাধুলো, সমস্ত কিছুর মধ্যে দিয়ে এগিয়ে নিয়ে যাবে, ততই জাতির উন্নতি হবে, সভ্যতার উন্নতি হবে, সামগ্রিকভাবে সমস্ত সমাজের উন্নতি হবে। আর আপনারা জানেন, সবচেয়ে বড় ব্যাপার, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি একজন মহিলা। তিনি দেখিয়ে দিয়েছেন সারা ভারতে না, সারা পৃথিবীতে, যে একজন মহিলা কী করতে পারে।